ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো একটা অত্যন্ত ভিটামিন পুষ্টিগুণ সমৃদ্ধ পিঠা রেসিপি, লোভনীয় স্বাদে ভরপুর। এই পিঠাটায় যদি ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সবই পাওয়া যায়, তাহলে আমরা অন্য পিঠা কেন খাবো। চলুন তাহলে আজকে এই পুষ্টিগুণে ভরপুর অত্যন্ত মজাদার একটা পিঠা সেটা কিভাবে তৈরি করেছি তা দেখি। আমি এখানে কিছু সজনে পাতা নিয়েছি। এবার পাতাগুলোকে আমি শিরা উপশিরা থেকে আলাদা করে নিচ্ছি। যদি আজকে ওই সজনে পাতার গুণাগুণ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে বলবো প্রতি গ্রাম সজনে পাতাতে রয়েছে কলার চাইতেও 3 গুণ পটাশিয়াম, দুধের চাইতেও 4 গুণ ক্যালসিয়াম ও 2 গুণ প্রোটিন, কমলার চেয়েও 7 গুণ ভিটামিন সি এবং গাজরের চেয়েও 4 গুণ বেশি ভিটামিন এ। তাহলে কেন আমরা এই হাতের কাছে থাকা এত প্রোটিনযুক্ত ভিটামিনযুক্ত জিনিসটাকে ফেলে রাখবো? এটা দিয়ে আমরা পিঠা তৈরি করে খাবো না। এখানে আমি কিছু সজনে পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে নিলাম জারে নিয়ে। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর কয়েক টুকরো আদা। এটা অবশ্যই পরিমাণ মতো দিব। একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়েছি। এবার ব্লেন্ডার জগের নিচের অংশটা আমি লাগিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবার এই ব্লেন্ড করা অংশটুকু আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে সেটা পাটায়ও বেটে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। আপনারা চাইলে ময়দা বা চাউলের গুঁড়ি দিয়েও করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 2 ধরনের পিঠা তৈরি করে দেখাবো এই ভিডিওতে। তো আমি পুরো আটাগুলাকে পেস্ট করে নেওয়া সজনে পাতায় মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এর মধ্যে আমি আরও একটা ডিম ভেঙে দিয়েছিলাম। এরকম পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি। সেই ডিমটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটা সফট নরম ডো তৈরি করে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি চুলায় বসিয়ে। এবার 1 চামচ করে ডালের চামচ দিয়ে আমি ওই ব্যাটারটাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিজের থেকেই ব্যাটারটা আস্তে আস্তে ছড়িয়ে গোলাকার হয়ে যাচ্ছে। এভাবে আমি 3টার মতো পিঠা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন, সেটা নিজেদের রুচির উপর। এবার 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। আমার পিঠাগুলা এক পাশ ফ্রাই হয়ে আসছে। এমত অবস্থায় আমি এক এক করে সবকটা পিঠাকে উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাটা যেরকম পুষ্টি সমৃদ্ধ, ঠিক স্বাদেও কোনো অংশে কম নয়। আবার আমি উল্টিয়ে ডেকে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। আমার ওই পাশটাও সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই কাজটা করতে হবে মিডিয়াম আছে, চুলাটাকে হাই করা যাবে না। যখন পিঠাগুলো হয়ে আসছে আমি একটা স্ট্যান্ডারে উঠিয়ে নিচ্ছি। আমরা যদি হাই চুলায় এগুলাকে করতে যাই, তাহলে দেখা যাবে পুড়ে যাবে, ভিতরটা সুন্দরভাবে হবে না। আমি এবার আরও একটু ব্রাশ করে দিলাম তেল। সেম আগের মতো করেই আমি আবারও চামচ দিয়ে কিছুটা ব্যাটার এভাবে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পূর্বের ন্যায়। এইবারও আমি 3টা পিঠাই দেব। আমি এখানে যতটুকু ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে মোট 6টা পিঠা হবে। 2টা পিঠা দেওয়া হয়ে গেল। আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। যেহেতু
ব্যাটারটা প্রায় শেষ হয়ে গেছে। আমার শেষ পিঠাটা ততটা সুন্দর হয় নাই, একটু এবড়ো তেবড়ো হয়ে গেছে। একটা পার্ট যখন হয়ে আসছে আমি উল্টিয়ে দিলাম। আমার হাতের কাছে যদি সব সময় সজনে পাতা থাকতো তাহলে আমি প্রতিদিন এই পিঠাটা খাইতাম। এতটা লোভনীয় হবে আর এতটা টেস্টফুল হবে, আনবিলিভেবল। আপনারা না খাইলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। হয়তো বা আজকে দেখে ভাবতে পারেন যে সজনা পাতা দিয়েও পিঠা তৈরি করা যায়। হ্যাঁ, আর এতটা লোভনীয়, এতটা মজাদার আমি এর আগে জানতাম না। আমি যখন এটার স্বাদটা নিলাম আমার মনে হচ্ছে যেন আমি প্রতিদিন এই পিঠাটা খাই। আমি এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। হওয়ার পর এখানে আমি আরও কিছু সজনে পাতা দিয়ে নিচ্ছি, আর একটা পিঠা তৈরি করব। এখানেও সজনে পাতার মধ্যে কিছু কাঁচামরিচ, একটা পেঁয়াজ, কয়টা আদা কুচি দিয়ে দিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি ওইটার মধ্যে ডিম অ্যাড করেছিলাম। মূলত এটা করব ডিম ছাড়া। যদি মনে করেন কারো হাতের কাছে ডিম নেই বা ঘরে ডিম নেই, এমত অবস্থায় কী করবেন, আমি পেঁয়াজটাকে একটু টুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পূর্বেরটায় আমি দিয়েছিলাম ডিম, এবার আমি পানি দিয়ে তৈরি করব। তো একটা পানি দিয়ে তৈরি করেছি আর একটা ডিম দিয়ে, তবে স্বাদের ক্ষেত্রে কোনো অংশে কম নয়। ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন যেহেতু পানি অ্যাড করেছি তাই একটু পাতলা টাইপের হয়েছে। আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এই পেস্টটুকু। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়ি, শুকনো চাউলের গুঁড়িটা দিয়েছি। আমি ওইটা তৈরি করেছিলাম। আর এবার শুকনো চালের গুঁড়ি দিয়ে অ্যাড করে নিচ্ছি খুব ভালোভাবে। চামচ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি। কালো জিরাটা মূলত পিঠার স্বাদটাকে আর গুণাগুণটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। সেমভাবেই আমি তাওয়ায় সাদা তেল ব্রাশ করে নিলাম। যখন তাওয়াটা গরম হয়ে আসছে আগের মতো করে আমি এভাবে ব্যাটার অল্প অল্প করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। পিঠার সাইজ এটা নিজ নিজ রুচির উপর। পুরো একটা পিঠাও দেওয়া যায় পুরো ফ্রাই প্যান জুড়ে, আবার চাইলে আরও ছোটো ছোটো করেও দেওয়া যায়। 3টা পিঠাই আমার দেওয়া হয়ে গেছে, কারণ 3টার বেশি আর দেওয়া যাবে না। আমি ডেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। পিঠাগুলা ফ্রাই হয়ে আসছে দেখতে পাচ্ছেন। এই পিঠার কালারটা দেখেও অনেকেই খেতে চাইবে এটা স্বাদটা নেওয়ার জন্য। একটা পাশ হয়ে আসার পর উল্টিয়ে দিচ্ছি। সেমভাবেই উল্টিয়ে দিয়ে আরও 2 মিনিটের জন্য ডেকে দেব। 2 মিনিট পর ফাইনালি এই পিঠাগুলো আমার হয়ে গেল। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন এপিট ওপিট খুব সুন্দরভাবে হয়। আর এই কাজটা মূলত চুলাটাকে মিডিয়াম আঁচে করতে হবে। ফাইনালি সবগুলা পিঠা আমার ডান। এক একটা পিঠা ফুলে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই পিঠাগুলো আমি উঠিয়ে নিলাম। আমার মূলত 2 ধরনের পিঠা, 6 আর 6 12টা পিঠা হয়েছে। আমি যে পরিমাণ উপকরণ এখানে নিয়েছিলাম। আজ তাহলে এ পর্যন্তই। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, আর একটু খেয়ে এটার স্বাদটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা মূলত ডিমের তৈরি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা পানি দিয়ে তৈরি করা, ডিম ছাড়া। এটাও মাশাআল্লাহ কোনো অংশে কম নয়, তবে ডিমেরটা তুলনায় একটু মজা বেশি হয়েছে। আমি যদি পারতাম প্রতিদিন আমি এই পিঠাটা তৈরি করে খেতাম। আলহামদুলিল্লাহ এতটা স্বাদ হবে, মজাদার হবে যা আমি ভাবতেও পারিনি। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।